আমার বাবা পেশায় একজন চাষি। সেই ছোট্টবেলা থেকেই বাবা তার বাবার সাথে চাষ করে আসছে। খুব একটা লেখাপড়া করতে পারেনি। মাটির সাথে কাজ করতে গিয়ে শরীরে ধুলো বালু কাদা মাখতে মাখতে মাটির সাথে মিশতে মিশতে নিজেই একখান মাটির মানুষ হয়ে গেছে। তার বাবা অর্থাৎ আমার ঠাকুরদাদা প্রয়াত হয়েছেন, তার মা মারা গিয়েছেন, ছোট ভাই বড় ভাই সবাই মারা গিয়েছেন, বেঁচে রয়েছেন শুধু একা। জীবনের এইখানে দাঁড়িয়ে মাঝে মাঝে সে বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে। প্রতিদিন একা একা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তবু কাজের জন্য আমাদেরকে ডাকে না। জীবনের শেষ প্রান্ত এসে ভারী কাজগুলো করতে জানি তার বেশ কষ্ট হয়। তাই আজ বাবার সাথে যোগ দিলাম বাবাকে সাহায্য করতে। আমি টুকটাক লেখাপড়া করেছি কিন্তু শিক্ষিত হতে পারিনি। বাবার সাথে আজকে আমিও চাষি। ছোটবেলা যখন স্কুলে যাইতাম তখন বাবা কাজের কথা বলতো না, কিন্তু আমার ঠাকুর দাদা মাঝে মাঝে কাজে লইয়া যাইতো, কাজ শিখাইতো। কাজের মাঝে ভুল হলে সে ভুল শুধরিয়ে দিত। তিনি বাল্য শিক্ষা বই হইতে কিছু শিক্ষা লাভ করেছিল। কাজের ফাঁকে ফাঁকে সেই বাল্য শিক্ষা বই থেকে আমাদেরকে কিছু নৈতিক শিক্ষাও দিয়েছিল। সে কাজের ফাঁকে বলতো, পুরুষ হইয়া যখন জন্মগ্রহণ করেছিস তো কাজ করে খেতেই হবে। আমার বাবা কাজ করেছে, আমিও কাজ করি, তোর বাবাও কাজ করবে, একদিন তোরও কাজ করে খেতে হবে। পুরুষের জন্মটাই কাজ করার জন্য। পুরুষ মানুষের চেহারার কোনো দাম নেই, দাম হচ্ছে তার গুণের বা কাজে। মাঝে মাঝে বাবার দিকে যখন তাকাই তখন দাদার সেই কথাটাই মনে পড়ে যায়। কারণ তাই তো বুঝি বাবা সারা জীবন ভরেই কাজ করে আসছে, নিরলস ক্লান্তিহীনভাবে কাজ করতে করতে। এভাবেই একজন পুরুষ মানুষ তার জীবনের পরিসমাপ্তি ঘটায়। বাবা আছে বলেই এখনো অনেকটা দায়িত্ব এড়িয়ে চলতে পারি, দায়িত্বকে ফাঁকি দিতে পারি। মনে হয় বিশাল একটি বটবৃক্ষ মাথার উপর ছায়া দিচ্ছে, সব দায়িত্ব যেন তার। বাবা আছে বলেই সংসারকে ফাঁকি দিতে পারি, বাবা আছে বলেই নিশ্চিন্তে থাকতে পারি। বাবার কথা কি বলিব, বাবার কাছ থেকে হাজারটা টাকা নিয়েও যেখানে আমি শান্তি পেতাম না, খুশি হতাম না, সেখানে বাবাকে মাত্র কয়েক টাকা দিলেই বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়। চাষাদের মনে একটাই কষ্ট, তাই বাবার মনেও আজ কষ্ট। কারণ চাষি যখন চাষ করে তখন তার সোনার ফসল যদি সঠিকভাবে ঘরে তুলতে না পারে তাহলে তার মতো দুঃখী আর কেউ থাকে না। অতিবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে পাকা ধান পড়ে গিয়েছে জলে, সেখান থেকেই ধানে গেরা গজিয়েছে। পরমেশ্বর সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, মা বাবার সাথে যেন আরো দীর্ঘ লম্বা একটি পথ অতিক্রম করতে পারি। সবার কাছে আমার মা বাবার জন্য দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করি। বছরের এই একটি ফসল ঘরে তুলতে পেরে আজকে আমি চাষি হিসাবে অনেক বেশি খুশি।